কিরে, অফিস যাবি না? হাঁ করে দাঁড়িয়ে কি ভাবছিস? যাবি না অফিস? কেন আকাশ? কেন তুই কথাটা আমার কাছে লুকোলি? সমস্ত কিছু জেনে কেন তুই একটা সম্পর্ক ভেঙে দিতে তোর এতটুকু বাঁধলো না? শতরূপা, আমি এটা চাইনি, জানিস। আমি বারবার চেয়েছিলাম তোকে কথাটা বলতে, কিন্তু বারবারই আমার মনে হয়েছে যে এই কথাটা বলার সময় বোধহয় এখনো আসেনি। দেখ, আমি যখন চাকরি নিয়ে প্রথম এখানে এলাম তখন তুই সবে তোর সংসার করা শুরু করেছিস, আর তোকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সবকিছু কিন্তু ঠিকঠাক চলছে না। তারপর তোর বাড়ি গিয়ে আমি বুঝতে পারলাম যে একটা সন্দেহের বীজ বোনা অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে অপূর্বর উদাসীনতা, তোর বাড়ির অন্যান্যদের অনাগ্রহ আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। তারপর তুই অসুস্থ হয়ে পড়লি, নার্সিংহোমে ভর্তি হলি। সেখানে যখন আমি প্রথম শুনতে পেলাম, জানতে পারলাম যে তুই মা হতে পারবি না, সেই সংবাদটা তোকে দেবার মতো মনে জোর আমার ছিল না। কারণ আমার বারবার মনে হয়েছিল যে এই খবরটা জানাজানি হয়ে গেলে তোর সংসারটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মিথ্যে কথা বলছিস তুই। তুই তোর নিজের কাজকে সমর্থন করার জন্য কথাগুলো সাজিয়ে বলছিস তো? সব বুঝতে পারছি আমি। তুই চেয়েছিলিস আমার সঙ্গে অপূর্বর সম্পর্কটা ভেঙে যাক, আর সেই সুযোগটা তুই নিতে চেয়েছিলিস। কি বলছিস তুই? এতদিনে তুই আমাকে এই চিনলি? এতদিনে তোকে আমি ঠিক চিনলাম। তুই এটুকুনি বুঝতে পারিসনি আকাশ? এইভাবে কখনো মন পাওয়া যায় না। অপূর্ব আমার মন জুড়ে রয়েছে আর থাকবে। তোকে আমি বন্ধু ভেবেছিলাম, সব কথা তোকে বলেছিলাম, বিশ্বাস কর। তোর একবারও মনে হলো না আকাশ, কথাটা আমাকে না জানিয়ে তুই আমার কত বড় ক্ষতি করলি? একবারও মনে হলো না? অনেক কথা বলছিস শত্রুপা। বন্ধুত্বর কি মানে সেটা আমি জানি, তুই জানিস না। আমার উপর তোর বিশ্বাসটা এমনি এমনি জন্মায়নি, আমাকে সেই যোগ্যতা অর্জন করতে হয়েছে। তা না হলে আমি তোকে বারবার বলতাম না যে তুই তোর বাড়ি ফিরে যা। অপূর্বর সঙ্গে দেখা করার চেষ্টা করতাম না। ঝর্ণাকে বোঝাতাম না যে অপূর্বকে বুঝিয়ে যাতে তোদের মিটমাটটা হয়ে যায় সেটা একবার করে দেখাক। একবারের জন্য বলতাম না। না না, আমি জানি শতরূপা যে তোর মনে আমার জন্য এতটুকু জায়গা নেই। কিছু মনে করিস না আকাশ। আমি মাথাটাই আমার, ক্ষমা করিস। এরপর কি করে যে অপূর্বর সামনে গিয়ে দাঁড়াবো এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। আর তাই আমি জানি রে, আমি জানি যে এই কথাগুলো তুই বললি সেগুলো তোর মনের কথা নয়। আচ্ছা শতরূপা, যদি তুই সত্যি সত্যি কোনোদিন আমাকে বন্ধু ভেবে থাকিস, আমার উপর নির্ভর করে থাকিস, তাহলে আমাকে একটা সুযোগ দিবি। কি সুযোগ? আমি একবার অপূর্বর সঙ্গে দেখা করতে চাই। ওর সঙ্গে কথা বলে তোদের সমস্ত দ্বন্দ্ব, সমস্ত অবিশ্বাস সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে তোদের সংসারে আবার নতুন করে একটা মহরত করতে চাই। সেই সুযোগটাকে আমায় তুই দিবি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আকাশ।
আকাশ। কি হলো? চোখে জল কেন? আহা, অপূর্ব যে নতুন বউকে ফিরিয়ে আনতে গেল, তার কি হলো? নতুন বউ এলো না? না, না মানে? তোকে যে পই পই করে বললাম যে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। মা আমি নতুন বৌদিকে ফিরিয়ে আনবো কি করে? হাত ধরে? অপূর্বতার সব দোষ স্বীকার করার পরেও যখন নতুন বৌদি এ বাড়িতে ফিরে এলো না, তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাপারটা কত দূর এগিয়েছে। আচ্ছা, নতুন বউয়ের ফিরে না আসার কারণ হিসেবে কি বলেছে? অপূর্ব কি কিছু বলেছে? মানে তোর আমার সম্পর্কে কিছু বলেছে? সবটা জানি না, তবে তবে নতুন বৌদি অপূর্বতার হাতে ডিভোর্সের কাগজপত্র ধরিয়ে দিয়েছে। মা, বৌদি আর এই সম্পর্কটাকে জিয়ে রাখতে চাইছে না। ব্যাপারটা এত দূর গড়িয়েছে? একটা কথা বলতো ঝর্ণা, আকাশে ব্যাপারে নেই তো? তুমি কি পাগল হয়েছো মা? আকাশটা কেন করবে? আকাশটা তো চাইছে যেভাবেই হোক ওদের মিলমিশ করাতে, কিন্তু তুমি হঠাৎ নতুন বৌদির ফেরার ব্যাপারে এরকম উদ্গ্রীব হয়ে উঠলে কেন? দুদিন আগেও যাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্যই তুমি একেবারে লাফিয়ে উঠেছিলে, আজ হঠাৎ তাকে ফিরিয়ে আনতে চাইছো কেন? বোকা মেয়ে, এটা বুঝিস না? নতুন বউ এ বাড়িতে থাকলে আকাশের যাতায়াতটা হবে আর তোরও মেলামেশাটা বাড়বে। কি বলছো তুমি মা? কই আমি তো তোর মনের কথাটা বুঝি। আকাশ এলে তুই যে খুশি হোস, তোর মনে ফুর্তি হয়, আমি এটা বুঝি। তুমি কিচ্ছু জানো না মা। বাড়িতে অতিথি এলে কি মুখ গোমড়া করে থাকতে হয়? তুই আমাকে কিছু বোঝাস না, আমি তোর মা। তুই আকাশকে ভালোবাসিস, তাই না? না, তুমি যা ভাবছো সেটা ভুল। ভুল হলেও সেটা ঠিক করে নিতে হবে। আমি আকাশের সঙ্গেই তোর বিয়ে দেব। তার জন্য যা যা করার দরকার হয় তুই করবি। আচ্ছা, ছেলে হিসেবে আকাশ কি খারাপ? ভালো খারাপের প্রশ্নটা নয় মা, তবে তুমি যা বলছো সেটা নির্লজ্জের মতন আমি করতে পারবো না। পারবি না মানে? তোকে পারতেই হবে। কি এমন তুই রাজকন্যা যে তোর জন্য রাজপুত্রের লাইন লেগে যাবে? না রূপ, না গুণ, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা কিছুই তো নেই। তা বলে তুমি আমাকে দিয়ে জোর করে এরকম করাবে? আকাশ দ্বারা তো পছন্দ অপছন্দ বলে একটা জিনিস আছে। সে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। ওরে, আমি মরে গেলে তোকে দেখার কেউ নেই রে মা। জগৎটাকে তুই চিনিস না। এভাবে একটা মেয়ের পক্ষে একা একা বাঁচাটা অসম্ভব। তাই বলে এরকম জোর করে আমি কারো গায়ে পড়তে পারবো না মা, এটা অসম্ভব। তোমার কথা রাখতে গিয়ে দেখবে আমি হয়তো কোনদিন মনে মনে মরেই গেছি। সত্যি বলছি মা, মা জোর করে ভালোবাসা যায় না, যায় না মা। না, আমি খাবো না চিকেন, আমি খাবো না। ওফো বান্টি, আজকে খেয়ে নি, আমি এত কষ্ট করে রান্না করলাম আর তুই খাবো না বলছিস? বলছি না খাবো না। এই খেয়ে নে, এখন আয়না কোত্থেকে রান্না করবে নতুন করে? ভালো ছেলে না, খেয়ে নে। না না, খাবো না, খাবো না চিকেন, খাবো না। জেদ করিস না সোনা, কত কষ্ট করে আয়না বানিয়েছি, খেয়ে নে। নাও, এসো প্রতীক, এসো এসো, বসো, আমরা সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ বসো। হ্যাঁ বসছি। কোথায় যাচ্ছ? ঠাম্মা আপনি উঠছেন কেন? বসুন না প্লিজ। আমি এখন খাবো না, পরে খাবো। ওমা, তা বললে কি করে হবে?
একসঙ্গে খাবো বলেই তোকে নিয়ে এলাম, পরে খেলে হবে না, এখনই খেতে হবে। বসো। আমি এলাম আর আপনি উঠে যাচ্ছেন, এটা আমার খুব খারাপ লাগবে। তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই। বাইরের লোকের সামনে চৌধুরী বাড়ির বৌদের খাওয়ার রেওয়াজ নেই। আমি ঠিক বুঝতে পারিনি আপনি আমাকে বাইরের লোক ভাববেন। আমি যদি আগে জানতাম তাহলে আমি খাওয়ার টেবিলে আসতামই না। ঠিক আছে, আপনি খেয়ে নিন, আমি বরং পরে খেয়ে নেবো। না, তোমরা খাও, আমার পরে খাওয়ার অভ্যেস আছে। তুমি বসো, শুরু করো। আয়না, প্রতীকে খাবারটা দাও, সার্ভ করো। কি হলো, দাও। বেশ, আমি দিই। বান্টি, চুপ করে বসে থেকো না, খাও। না, আমি ঠাম্মার সাথে খাবো পরে। কেন বান্টি, তুমি আমার সঙ্গে খাও। তুমি কে গো? আমি তোমার বন্ধু। তুমি কি স্কুলে পড়ো? তুমি চাইলে আমি স্কুলেও পড়তে পারি। আসলে এখন তো আমার কোনো ইচ্ছে কাজ করে না, তাই যে যা চায় আমাকে তাই করতে হয়। এটা বিকট গন্ধ কেন চিকেনে? রান্নাই হয়নি তো ঠিক মতো। অসহ্য, রীতা পিসির রান্না তো দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। ভুল, এই রান্নাটা শ্রীলার করা। তাই? আয়না, তুমি করেছো রান্নাটা? প্রতীক, তুই কি করে জানলে আয়না করেছে রান্নাটা? তুমি শুনেছো? না না, শোনার কোনো দরকার নেই। আসলে 100টা আইটেমের মধ্যেও যদি শ্রীলার একটা আইটেম থাকে তাহলে আমি বলে দিতে পারি যে সেই রান্নাটা শ্রীলারই। কি শ্রীলা, তাই তো? যাক, তাহলে এবার প্রমাণ হলো যে ওরা দুজন স্বামী স্ত্রী। এই বান্টি, কি হলো, কি খেয়ে নে, কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবি? আমার খেতে ইচ্ছা করছে না। খেয়ে নাও বান্টি, এরপর শ্রীলা আমার সঙ্গে চলে গেলে আর তো খেতে পারবে না শ্রীলা রান্না। তাই যতদিন আছে ততদিন খেয়ে নাও। আয়না, আয়না, এটার খাওয়া হলো না, কি করে হবে? এত কনজারভেটিভ হলে হয়? আসলে পুজো টুজো করে ইউজুয়ালি তারপরে খায়, আর একটু সেকেলে টাইপের তো হতে পারে, হয়তো সকলের সামনে স্বামীর সঙ্গে বসে খেতে লজ্জা পাচ্ছে। হতে পারে, এতদিন তো আমরা একসাথেই খেতাম, এখন হয়তো সবার সামনে পড়ে। এনিওয়ে, ও তো কমপ্লিমেন্টসটা না শুনেই চলে গেল। ওকে বলে দেবেন যে এতদিন বাদে আমি বেশ পেট পুরে খেলাম। আমি কোনোদিন মা হতে পারবো না, পূর্ণতা পাবে না আমার নারীত্ব। কেন, কি অপরাধ আমি করেছি যে ওরা আমাকে এরকম চরম শাস্তি দিল? আমি তো সংসারটাকে নিজের মনে করে সাজিয়ে তুলতে চেয়েছিলাম, তাহলে আকাশ আমাকে মিথ্যে কথা বলছে না তো? ওর কথাটা যদি সত্যি হবে তাহলে এতদিনও আমাকে বলেনি কেন? কেন লুকিয়ে রেখেছিল? ওর অন্য কোনো মতলব নেই তো? নাকি সত্যিও আমাকে সাহায্য করতে চায়? কিন্তু অপূর্ব তো সব জেনেই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সব দোষ নিজের কাঁধে নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। যেদিন বসে তাকে ফিরিয়ে দিলাম,
ডিভোর্সের কাগজ তার হাতে তুলে দিয়ে আমি তো চরম অন্যায় করেছি। আকাশ, অপূর্ব, কারো কোনো দোষ নেই, দোষ তো আমার। ভালো মন্দর বিচার না করে আমি একতরফা সিদ্ধান্ত নিয়েছি। লড়াইয়ের নেশা চেপেছিল যে জেতার নেশা, তাই অপূর্বকে আমি আমি যদি আমার ডিভোর্সের সিদ্ধান্তটা আকাশকে জানাতাম তাহলে নিশ্চয়ই আকাশ আমাকে বারণ করত। ও হয়তো আগে থেকে সবকিছু জানতো, কিন্তু আমি যদি ওকে না বলি তাহলে ও আমাকে বলবে কি করে? আমার দোষ, সব আমার দোষ। তাই প্রায়শ্চিত্ত আমাকেই করতে